মায়েশা, ওরে মা, মায়েশা, কোথায় গেলি? একটু এদিকে আয় তো মা, তোর সাথে কথা আছে। আসসালামু আলাইকুম বাবা, এই তো আমি এখানে। বাবা, আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, বল, কি বলবি? বাবা, আপনার সাথে যে ছেলেটা কাজ করে মুসাদ, ওকে আমার অনেক ভালো লাগে। ওর আচার ব্যবহার খুব সুন্দর। আপনি কি ওর সাথে আমার বিয়ে দেবেন বাবা? বলিস কি মা? কিন্তু আমি মুসাদকে হুট করে এই বিয়ের কথা বলি কি করে? ও তো আমার সাথে কাজ করে, অনেকটা আমার ছেলের মতো। বাবা প্লিজ, কথা দিন। ও তো আপনার সব কথা শোনে। আপনি বললে ও নিশ্চয়ই রাজি হবে। আমি ওকে ছাড়া সুখী হতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, তুই যদি ওকে বিয়ে করে সুখী হতে পারিস তবে তাই হবে। আমি ওর সাথে কথা বলবো। যোগ্য নেতার যোগ্য জয়, আমির চাচার জয়। এই গ্রামের মাটি ও মানুষ আমির চাচার জন্য পাগল। সৎ নেতার দুই নয়ন, গ্রামের মানুষের আপনজন। আসসালামু আলাইকুম আমার প্রিয় এলাকাবাসী, আপনাদের মূল্যবান ভোটে আজ আমি জয়লাভ করেছি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে তিনি আমাকে আপনাদের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আপনারা আমার পাশে ছিলেন, আশা করি ভবিষ্যতেও থাকবেন। এই খুশির দিনে আমি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছি। আমার আদরের মেয়ে মায়েশাকে আমি আমার বিশ্বস্ত সহকারী মুসাদের সাথে বিয়ে দিতে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। মাইশা, তুমি কেন এমন করলে? এই সব করার মানে কি? আমি কি কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে বিয়ে করব? কেন তুমি এমন করছো মুসাদ? আমি কি এমন ভুল করেছি? হুট করে সবার সামনে ওই বড় মঞ্চে চাচাজানকে দিয়ে এমন ঘোষণা দেওয়ানোর কোনো মানে হয়? একবারও কি আমার কথা ভেবে দেখেছ? তুমি ভালোবাসো বলেই কি আমাকে বিয়ে করতে হবে? ভালোবাসা কি জোর করে হয়? না, আমি আর এখানে এক মুহূর্ত থাকব না। এসব আমার সহ্য হচ্ছে না, একদম অসহ্য লাগছে সব। মায়েশা, মা, কাঁদিস না, শান্ত হ। আমি মুসাদের রাগটা বুঝতে পারছি। হুট করে সবার সামনে ওভাবে ঘোষণা দেওয়াটা হয়তো ও মেনে নিতে পারেনি। বাবা, আমি তো শুধু ওকে ভালোবাসতাম। আমি বুঝতে পারিনি ও আমাকে সবার সামনে এভাবে অপমান করবে। ওকে আমাকে একটুও পছন্দ করে না বাবা। এতদিন কুত্তার মতো আমির চাচার পেছনে খাটলাম শুধু মাইশাকে পাওয়ার আশায়, আর আজ তিনি কিনা ওই মুস্তাদের হাতে মাইশাকে তুলে দেওয়ার কথা বললেন। যে মাইশাকেই পেলাম না, আমি আর ওই দল করব না। দেখে নেব আমি আপনাদের। আসসালামু আলাইকুম হুজুর। আরে দেখ দেখ, কার দেখা পাওয়া গেছে। এটা তো আমির সাহেবের খাস চামচা শফিক। আমি জানি আপনারা আমাকে বিশ্বাস করতে পারছেন না। এখানে কি মনে করে রে? মরার শখ হয়েছে বুঝি? তুই এখানে এসেছিস আমাদের কথা চুরি করে শুনতে? ভাবছিস আমাদের সাথে চালবাজি করবি? ক্ষমা করবেন হুজুর, আমি কোনো খবর নিতে আসিনি। সত্যি কথা বল, নইলে হাড়গোড় আস্ত থাকবে না। বিশ্বাস করেন, আমি সত্যিই আপনাদের সাথে হাত মেলাতে চাই। আমির সাহেব আমার পিঠে ছুরি মেরেছে, আমি তার প্রতিশোধ নিতে চাই। বন্ধুরা, আমার মায়েশার সাথে ওইভাবে আচরণ করা একদম ঠিক হয়নি। আসলে হুট করে সব জেনে আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি। আমি সত্যি অনেক অনুতপ্ত। আমাদের জীবনে মাঝে মাঝে এমন ভুল হয়ে যায়, কিন্তু সেই ভুল স্বীকার করাটাই আসল। একটু হাসি মুখে। এই গল্পের পরের এপিসোড দেখতে আপনারা সবাই এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনাদের এক একটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।